সম্মানিত ভাই সব, আজকে খ্রিস্টীয় বর্ষপঞ্জির প্রথম দিন। আমাদের সমাজে প্রচলিত আছে ইংরেজি নববর্ষ হিসাবে, যদিও এটি ইংরেজি নববর্ষ না। ইংরেজি নববর্ষ একটা ভুল প্রচলিত। ইংরেজি একটা ভাষা, ইংরেজ একটা জাতি, যারা ইংল্যান্ডে বসবাস করে। ইংল্যান্ডে কত ইংরেজি ভাষাভাষী মানুষ পৃথিবীতে অসংখ্য আছে, কিন্তু আজকের নববর্ষটা শুরু হয়েছে হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের পর থেকে যে সন গণনা শুরু হয়েছে সেই ধারাবাহিকতা। এই কারণে জানুয়ারি মাসের প্রথম দিন খ্রিস্টীয় নববর্ষের প্রথম দিন, খ্রিস্টীয় বর্ষপঞ্জি প্রথম দিন। এই জন্য ইংরেজি নববর্ষ আমরা অনেকেই বলি যে ইংরেজি নববর্ষ 2021 শুভেচ্ছা। এটা ভুল কথা। ভুল কথা হচ্ছে খ্রিস্টীয় নববর্ষ। আমরা কি বিষয়টা বুঝতে পেরেছি? প্রথম দিনে আমরা বহুল প্রচলিত একটা ভুল সংশোধিত হলাম, ঠিক আছে তো? এই নববর্ষটা কি নববর্ষ? খ্রিস্টীয় নববর্ষ, ইংরেজি নববর্ষ না। সুতরাং 2021 ইং লেখাটা ভুল। শুদ্ধ হচ্ছে 2021 খ্রিস্টাব্দ। শুদ্ধ হচ্ছে কি 2021 খ্রিস্টাব্দ। ভাই সব, দিনক্ষণ, বর্ষ, মাস, যুগ, শতাব্দী যাই বলেন সবই আল্লাহ পাকের এক অসীম কুদরতের নাম। কোরআনুল কারীমে এই সংক্রান্ত একটা আয়াতই, একটা সূরা আল্লাহ পাক নাযিল করে এই ব্যাপারটিকে আল্লাহ রাব্বুল আলামিন অবিস্মরণীয় করে দিয়েছেন। ওয়াল আসর, সময়ের শপথ। বলেন কোন মাস, কোন বছর, কোন দিন সময়ের ঊর্ধ্বে কি না? সময় দিয়ে আবদ্ধ, সময় দিয়ে মাহসুর। এই কারণে সব দিনই আল্লাহ পাকের, সব দিনই মঙ্গলময়, সব দিনই কল্যাণকর। বুঝতে পেরেছি না পারি না? যদি সব দিনই মঙ্গলময় হয় তাহলে বিশেষ কোনো দিনকে মঙ্গলের জন্য, মঙ্গল শোভাযাত্রার জন্য নির্ধারণ করাটা ইসলামের দৃষ্টিতে একটা বেহুদা কাজ। কি কাজ? ইসলামের দৃষ্টিতে সব দিনই কি সমান, সব দিনের স্রষ্টা কে? আল্লাহ। এজন্য আমাদের আকীদাকে আগে সংশোধন করে নেব আমরা। আল্লাহ পাক আমাদেরকে যে দিন দিয়েছেন সেই দিনের মুখপাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, কুল আল্লাহুম্মা লা তায়রা ইল্লা তায়রুক ওয়া লা খায়রা ইল্লা খায়রুক ওয়া লা ইলাহা গায়রুক। আল্লাহ রাসূল বলেছেন, বলো। কাদেরকে বলেছেন? আমাদেরকে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদেরকে বলেছেন? সবাই আমরা বলবো ইনশাআল্লাহ। সবাই আমরা এই কথাটা আরবি যদি নাও জানি, বাংলা অর্থ শুনে যাব এবং সেটা হৃদয়ে চরমভাবে বিশ্বাস করব। একেবারে নিজের অস্তিত্বকে যেমন সত্য তেমন সত্যভাবে বিশ্বাস করব, এবং আজকের দিনের পর এই বিশ্বাসের অন্যথা যেন আমাদের বাস্তব জীবনে না হয়, এটা খেয়াল করুন। আল্লাহ রাসূল শিখিয়েছেন, মুসলিম শরীফের হাদিস, হাদিসটি সহিহ হাদিস, কুল আল্লাহুম্মা লা তায়রা ইল্লা তায়রুক। বলো রে দুনিয়ার মানুষেরা, হে আল্লাহ, তোমার অকল্যাণ ছাড়া কোনো অকল্যাণ নাই। আছে নাকি? আল্লাহ যদি ক্ষতি না করতে চায় ক্ষতি হবে? জাদুটোনা বান, গণক, পীর, দরবেশ যাই বলেন, যদি হইতো তাহলে বাংলাদেশে কয়েকদিন আগে একজন পটকা মাছ মারা গেছে, গেছে না? এই পটকার বদদোয়ায় সবাই কি হয়ে যেত? পটকা মেলা বদদোয়া করছে, কিন্তু একটাও লাগে না। এইরকম লোকের আমাদের দুনিয়ায় অসংখ্য আছে। অকল্যাণের মালিক কে? আল্লাহ। অকল্যাণের মালিক কে? আল্লাহ। এটা বিশ্বাস করেন। অকল্যাণের মালিক কে? আল্লাহ। অকল্যাণ থেকে যদি বাঁচতে হয় তাহলে আশ্রয় নিতে হবে কার কাছে? শিখিয়েছেন কে? আল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কি আছে না নাই? আছে। কোরআন শরীফে দুইটা সূরা আল্লাহ নাযিল করেছেন। কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক। এই যে তাউজ দিয়ে শুরু করেছেন আল্লাহ পাক, যে অকল্যাণ থেকে বাঁচতে চাও, অকল্যাণের হাত থেকে যদি বাঁচতে চাও, ক্ষতির হাত থেকে যদি রক্ষা পেতে চাও, তাহলে অন্য কারো দ্বারস্থ হয়ে লাভ নাই। দ্বারস্থ হবে কার? আল্লাহ। ক্ষমতা যিনি আধার, সব ক্ষমতা যার,
আমাদের নত হতে হবে তার কাছে, আমাদের আশ্রয় চাইতে হবে তার কাছে। এইজন্য আল্লাহ রাসূল শিখিয়েছেন, কুল আল্লাহুম্মা লা তায়রা ইল্লা তায়রু। দুনিয়ার মানুষের একযোগে একসাথে সমস্যারে বলো, আল্লাহ তোমার কল্যাণ ছাড়া কোনো কল্যাণ নাই। ওয়ালা খায়রা ইল্লা খায়রু, তোমার কল্যাণ ছাড়া কোনো কল্যাণ নাই। ওয়ালা ইলাহা গায়রু, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তুমি ছাড়া কোনো। এই দোয়াটা ছোট্ট দোয়া, সবাই মুখস্থ করে নেবে এবং সার্বক্ষণিক জীবনের জন্য এই দোয়াটা পড়তে অভ্যস্ত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, যে ব্যক্তি এই দোয়াটা পড়বে এবং আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অবশ্যই জান্নাতে দাখিল করবেন। সব অকল্যাণ থেকে কি করবেন? মুক্ত রাখবেন। আমরা তো অকল্যাণ থেকে মুক্ত চাই, মুক্ত থাকতে চাই নাকি বলেন? মুক্তি পেতে চাইলে আশ্রয় নিতে হবে যিনি মুক্তি দিতে পারেন। সেই সত্তার নাম কি বলেন? আল্লাহ। সুতরাং ইংরেজি নববর্ষ এই দিনে আমাদের কায়মান বাক্যে সর্বান্তকরণে প্রার্থনা হবে রব্বে কারীমের কাছে, তিনি যেন আমাদেরকে পুরো বছর অকল্যাণ থেকে হেফাজত করেন। সমস্ত কল্যাণ দিয়ে আমাদের জীবনকে যেন আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? সুশোভিত করে দেন। আর তার উলুহিয়তের কাছে আত্মসমর্পণ করার মতো যোগ্যতা, দক্ষতা এবং সাহসিকতা দিয়ে আমাদের জীবনকে যেন তিনি ধন্য করেন। সম্মানিত ভাই সব, দ্বিতীয় যে কথাটা বলবো সেটি হচ্ছে, বর্ষের প্রত্যেকটা দিন বরং প্রতিদিনে 24টি ঘন্টা একজন মুমিন সবসময় আল্লাহ পাকের কাছে একটা দোয়া, একটা ছোট্ট দোয়া করবে। কি দোয়া? ছোট্ট একটা দোয়া করবে। সেই দোয়াটা আমি আজকে আপনাদের শিখিয়ে দিতে চাই। আল্লাহ পাকের রাসূল বলেছেন, আল্লাহুম্মা, বলেন সবাই, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল আফিয়া। হে আল্লাহ, আমি তোমার ক্ষমা চাই। কি চাই? বলেন, আল্লাহ যদি ক্ষমা করে আর কিছু লাগে? আল্লাহর ক্ষমা যদি পাই আর কিছু লাগে? অপরাধ কি আমরা করি নাই? নিজেকে জিজ্ঞেস করলেই তো বের হয়ে পড়ে নাকি বলেন? কিছু করতে শান্তি হবে। আমরা একজনও এমন নাই গুনাহ মাসিয়াতের ক্ষেত্রে যিনি সেঞ্চুরি উদযাপন করি নাই, চ্যাম্পিয়নশিপ লাভ করি নাই। সুতরাং সবসময়ের জন্য বিনীতভাবে আল্লাহ পাকের কাছে আমরা কি করব? কি বলবো? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল আফিয়া। আল্লাহুম্মা, সবাই বলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল আফিয়া। মহান আল্লাহ পাক আমাদের সকলকে তার ক্ষমার চাদর দিয়ে আচ্ছাদন করুন, ক্ষমার চাদরের নিচে আশ্রয় নেওয়ার তৌফিক দান করুন। সম্মানিত ভাই সব, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমে সূরা ফাতিরে 27 এবং 28 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমায় মহান আল্লাহ পাক কি বলেছেন দেখেন। আল্লাহ বলেছেন, আলাম তারা আন্নাল্লাহা আনসালা মিনাস সামা। তোমরা কি দেখো না? হামজা হলো হামজা ইস্তেফাম, মানে প্রশ্ন বলো। আলাম, তোমরা কি দেখো না? আলাম তারা, তোমরা কি দেখো না? আন্নাল্লাহা আনসালা মিনাস সামা'i মা, আল্লাহ পাক আসমান থেকে তোমাদের জন্য বায়ু বর্ষণ করেন, বৃষ্টি দিয়ে তোমাদেরকে সিক্ত করেন। ফাআখরাজনা বিহি সামাওয়াতিন মুখতালিফা, এবং আবার আল্লাহ বলেন যে আমি এই বৃষ্টির মাধ্যমে বিভিন্ন রকমের ফল, বিভিন্ন ধরনের, বিভিন্ন রকমের, বিভিন্ন স্বাদের ফল উৎপাদন করি। আলওয়ানুহা মুখতালিফান আলওয়ানুহা, যাদের রঙও ভিন্ন ভিন্ন। এক একটা ফলের রং ভিন্ন ভিন্ন কিনা বলেন? কমলার একটা রং, আপেলের আবার বিপরীত রং, জলপাইয়ের একটা রং, আমের একটা রং, আছে না নাই? ভিন্ন ভিন্ন রং দিয়ে আল্লাহ পাক এই ফলগুলো উৎপাদন করেন। অনিলার জিবাল জুদাতুন, আল্লাহ বলেন আর পাহাড়ের মধ্যেও এমন রেখা আছে, জুদাতুন বিদুন, কিছু কিছু পাহাড় আছে সাদা, আছে না? সাদা পাথরের পাহাড়। আল্লাহ বলেন ওয়া হুমুরুম মুখতালিফুন আলওয়ানুহা, কিছু কিছু আছে একেবারে লাল টকটকে বর্ণের পাহাড়।
আর ওয়ারাবিকুসু, আর কিছু আছে একেবারে কৃষ্ণ বর্ণ, একেবারে ঘোর কৃষ্ণ বর্ণের পাহাড়। পাহাড়ের মধ্যে সাদা, কালো এবং লাল এই বর্ণ দিয়ে আমি আল্লাহ পাকি এটাকে বিচ্ছিন্ন করেছি একটা থেকে আরেকটাকে। তেমনি মানুষ এবং চতুষ্পদ জন্তু যেগুলো আছে, যেগুলো গৃহপালিত পশু আছে, মুখতালিফুন আলওয়ানু, এদেরও ভিন্ন ভিন্ন রঙে আমি আল্লাহ পাক বিভাজিত করেছি। বলুন সুবহানাল্লাহ। কাযালিক, একই রকম এই পৃথিবীর ব্যবস্থাপনা আমি আল্লাহ পাক যেখানে যেভাবে যতটুকু যা করা দরকার ভিন্ন ভিন্ন শ্রেণীতে ভিন্ন ভিন্ন সীমারেখা দিয়ে এগুলোকে বিভাজিত করেছি। ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, সুতরাং আল্লাহকে কেবলমাত্র এই সমস্ত বিষয় যারা জানেন তারাই ভয় পায়। আল্লাহকে কেবল যারা আল্লাহ পাকের এই সৃষ্টির বৈচিত্র্য, সৃষ্টির নিপুণতা, সৃষ্টির গুণ অবশ্য জানেন তারাই যথার্থভাবে আল্লাহ পাককে ভয় পায়। ইন্নাল্লাহা আজিজুন গফুর, নিশ্চয়ই আল্লাহ পাক ক্ষমাশীল এবং দয়ালু। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, এই আয়াতে কারিমা আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার এই সৃষ্টির বিভিন্নতা বর্ণনা করছেন। দৃষ্টান্ত দিয়েছেন ফল থেকে শুরু, বৃষ্টি বর্ষণ, ফল উৎপাদন, পাহাড় পর্বতকে বিভাজন, এরপরে মানুষ, জীবজন্তু এবং চতুষ্পদ জন্তু আলাদা করেছে। জীবজন্তুর সাথে সাথে আবার চতুষ্পদ জন্তুকে আলাদাভাবে বর্ণনা করেছে। এগুলো প্রত্যেকটা শাব্দিক বিশ্লেষণ বিজ্ঞানের সর্বোচ্চ প্রজ্ঞাকে স্তম্ভিত করে দেয়। বৃষ্টি বর্ষণ থেকে শুরু করে এক একটা বিষয় যদি আলোচনা করেন, আল্লাহ বৃষ্টি কোথা থেকে বর্ষণ করছেন? আসমান থেকে। সেই বৃষ্টি, এই ধরা বৃষ্টি সাগরে, মহাসাগরে, নদ নদী, খাল বিলে রক্ষিত হচ্ছে। এগুলো আবার সাইক্লিং এর মাধ্যমে, পানি চক্রের মাধ্যমে এক জায়গা থেকে আরেকবারে রূপান্তরিত হচ্ছেন। কিন্তু শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন অঝোর ধারায় বর্ষণ করেছিলেন আসমান থেকে, মহাশূন্য থেকে। এই বিষয়টা বিজ্ঞান যদি বিশ্লেষণ করতে যায় তাহলে বিজ্ঞান হয়রান হয়ে যাবে। প্রাণের উদ্ভব বৃষ্টির মাধ্যমে হয়েছে। বৃষ্টি দিয়ে, মানে পানি দিয়ে প্রাণকে সজীব রাখা হয়েছে। এ কারণে আমরা কিন্তু পড়ে থাকি, শুনে থাকি, পানির অপর নাম, বলেন কি পড়ি? পানির অপর নাম। আবার কখনো পানি হয় মরণ, হয় না? হয় না? সম্মানিত ভাই সব, স্বতন্ত্র বিষয়। আজকে আমি এই বিষয়টি আলোচনা করব। আজকে কোরআনের এই অলংকার, এটা নিয়ে আমার বক্তব্য না, বালাগাত নিয়ে কথা বলবো। আজকে যে বিষয়টা বলতে চাই, আয়াতের শেষ কথা আল্লাহ বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, আল্লাহকে ভয় পায় কেবলমাত্র আলেম যারা, তারা যথার্থভাবে ভয় পায় কারা? আলেমরা। এই কারণে পৃথিবীতে আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে যখন ইসলাম সর্বশেষ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে মনোনয়ন দিলেন, সেই ইসলামের প্রথম এবং প্রধান কথা ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী। এই বাক্যের মধ্যে দেখেন বর্ণনা ভঙ্গি থেকে খেয়াল করেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার সেই প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এমনি করতে পারেন যে যা খুশি তাই পড়ো, বলেছেন পড়ো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। যারা আপনি ব্যাকরণ সম্পর্কে জানেন তারা জানেন ইকরা একটা আলাদা জুমলা, জুমলায় ফেলিয়া। ইকরা জুমলায় কি? এর মধ্যে ফেল আছে, ফাইলও আছে। পড়ো বললে এই বাক্যটা তাম হয়ে যায়, পূর্ণ হয়, মানুষ বোঝে যাকে বলা হয় পড়ো। আর যদি কোনো কথা না বলতে চায় তাহলে এটা যথেষ্ট, কাফি। ঠিক কিনা বলেন? আমরা আমাদের বাচ্চাদের অনেক সময় বলি নাই পড়ো, বলি কিনা?
তার মানে এই বাক্যটা কি পূর্ণ বাক্য, অপূর্ণ বাক্য নয়। ইকরা, পড়ো। পূর্ণ বাক্য বলার পরে আবার আল্লাহ পাক কি বলছেন? বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো। তবে শর্ত হচ্ছে ওই পড়া যে পড়া দিয়ে তুমি তোমার রবকে চিনতে পারবে, তোমার রবকে জানতে পারবে, তোমার রবের কুদরত এবং ক্ষমতা সম্পর্কে তোমার অবগতি হবে, তোমার রবের কাছে তোমার উদ্ধত মস্তক অবনত হবে, তোমার রবের প্রতি কৃতজ্ঞতায় তুমি কি হয়ে যাবে? নতশীল হবে। এমন বিষয়গুলো পড়ো। এজন্য বলছে ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আল্লাহ পাক আগে এই যে বিজ্ঞানের বিষয়গুলোকে বর্ণনা করেছেন, পৃথিবীর সৃষ্টি, পৃথিবী থেকে যে ফলমূল আগে তৈরি হয়েছে, দেখেন ধারাবাহিকতা আল্লাহ ঠিক সেভাবে রক্ষা করছেন যেভাবে প্রয়োজন। আগে এসেছে পানি, তার থেকে হয়েছে ফলমূল, ফলমূলের পরে যারা ফলমূল খাবে, এবং ফলমূলের পরে তৈরি হয়েছে পাহাড় পর্বত। পাহাড় পর্বতের কথা আল্লাহ বলেছেন, পাহাড় পর্বতের মধ্যে যে রং বেরঙের পাহাড়ের কথা বলেছেন। তার মানে মানব জীবন, সভ্যতা এবং সংস্কৃতি বিনির্মাণের জন্য যে বিষয়গুলো অতি প্রয়োজনীয়, মানুষের উল্লেখে তাকে আল্লাহ ওগুলো উল্লেখ করেছেন। তার মানে মানুষকে পাঠানোর আগে সেগুলো দ্বারা এই পৃথিবীকে আল্লাহ সুসজ্জিত করেছেন। চুনাপাথর সাদা লাল, বলেন কি? বর্তমান সভ্যতা দাঁড়িয়ে আছে কিসের উপরে? এই চুনাপাথরের উপরে। আবার সিমেন্ট তৈরি করা হয় যে ক্লিংকার থেকে, সেটা সাদা না কালো? কালো। এই কালো ক্লিংকারকে প্রক্রিয়া করে তো সিমেন্ট বানানো হয়। এগুলো একটা পাহাড়। ইন্দোনেশিয়ায় শত শত কিলোমিটার এরকম পাহাড় আছে, যে পাহাড়ের পাথর কেটে জাহাজে ভরে সিমেন্ট ফ্যাক্টরিতে নিয়ে আসা হয়। সেখান থেকে সিমেন্ট হয়ে এগুলো সুরম্য অট্টালিকায় রূপান্তরিত হয়। মানুষের সভ্যতা এবং সংস্কৃতির বিকাশে ভূমিকা রাখে। এরপরে বসবাস উপযোগী মানুষদেরকে আল্লাহ দিয়েছেন। মানুষদের জন্য জন্তু জানোয়ার, চতুষ্পদ জন্তু, এসব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন মানুষের খেদমতের জন্য। সেগুলো বলার পরে আল্লাহ বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। এই যে বিষয়গুলো সম্পর্কে যারা জানে, তারাই একমাত্র আল্লাহকে যথার্থভাবে ভয় করে। সম্মানিত ভাই সব, এই কারণে ইসলামের প্রথম এবং প্রধান কথা হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো, তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। কারণ পড়তে হবে জানার জন্য। পড়তে হবে কিসের জন্য? জানলে আল্লাহর যথার্থ মর্যাদা উপলব্ধি করা সম্ভব, আল্লাহ সম্পর্কে মানুষের ভুল ধারণা, কুসংস্কারগুলো দূর করা সম্ভব, এবং আল্লাহ রাব্বুল আলামিনের হক যেটি আছে সেটি আল্লাহ রাব্বুল আলামিনকে ফিরিয়ে দেওয়া সম্ভব। সম্মানিত ভাই, যদি না জানা যায় তাহলে অজ্ঞতা কুসংস্কারের জন্ম দেয়। অজ্ঞতা কিসের জন্ম দেয়? কুসংস্কারের জন্ম দেয়। আর কুসংস্কার মানুষকে শিরকে নিবজ্জিত করে। কুসংস্কার মানুষকে কি করে? শিরক, বিদআত এবং অশ্লীলতার দিকে ধাবিত করে মানুষকে। অজ্ঞতা। এজন্য পৃথিবীর সকল শরীর শাসক শিক্ষা ব্যবস্থা বন্ধ করে দেওয়ার কার্যক্রম হাতে নেয়। পৃথিবীতে যারাই অবৈধ উপায়ে খিড়কির দরজা দিয়ে ক্ষমতায় যায় এবং ক্ষমতাকে কুক্ষিগত করতে চায়, তারা সবসময় শিক্ষা ব্যবস্থায় হাত দেয়। শিক্ষা ব্যবস্থা থেকে কিভাবে ধর্মকে বিসর্জন দেওয়া যায়, নৈতিকতাকে সরিয়ে দেওয়া যায়, মানুষদের চোখ কিভাবে আধার বানিয়ে দেওয়া যায়, এই কাজটা তারা করে। কেন করে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, আপনারা দেখবেন সূরা আস-সুমায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল লাযিনা ইয়ালামুন ওয়াল লাযিনা লা ইয়ালামুন। বলো, যারা জানে আর যারা জানে না তারা কি সমান? না। আল্লাহই বলছেন। প্রশ্ন করেছেন কে? আল্লাহ। সূরা সুমায় 9 নম্বর আয়াত দেখবেন আল্লাহ বলছেন, কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর আম হাল আফালা তাতাফাক্কারুন। আল্লাহ বলছেন যে যারা চোখ আলা, যারা চোখ ছাড়া, এরা কি সমান? না। শিক্ষিত লোকদেরকে আল্লাহ চোখ আলা লোকদের সাথে তুলনা করেছেন, অশিক্ষিত লোকদেরকে তুলনা করেছেন অন্ধ মানুষের সাথে। অন্ধ মানুষ যখন হাত দিয়ে ময়লার ভাগাড়ে গেলেও তার দোষ দেওয়া যায় না, যায় কি? এবং এটাই স্বাভাবিক। সে যে রাস্তার পাশে যদি গোবর থাকে, গোবরের উপরে তার পা পড়বে। সাপ থাকলে সাপের উপরে পা পড়তে পারে। দোষটা ওই ব্যক্তির না, দোষ তার অজ্ঞতা, দোষ তার চোখ না থাকা। তেমনি পৃথিবীর
তাবৎ শৈল শাসক যারা, আল্লাহদ্রোহী ব্যক্তি যারা, ব্যক্তিবর্গ যারা, তারা চায় মানুষ নৈতিকতার শিক্ষা থেকে কি থাকুক, দূরে থাকুক। আর নৈতিকতার শিক্ষা থেকে দূরে থাকলে তাদের মধ্যে কুসংস্কার তৈরি করে দেওয়া সম্ভব, এই পরাণ আকীদাকে হরণ করা সম্ভব। সম্মানিত ভাই, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্য সর্বপ্রথম আবশ্যক করেছেন ইসলামের সব বিধিবিধান নাযিলের আগে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সব বিধান নাযিলের আগে আল্লাহ বিধান নাযিল করেছেন, আগে পড়ো তোমার রবের নামে। এই বিধানটা দীর্ঘ 10 বছর একাধিক ক্রমে মুসলমানদের মধ্যে অনুসরণীয় ছিল। কেউ ইসলাম গ্রহণ করলে আগে ইসলামের মূল কথাটাকে জানতে হতো। এই কারণে প্রথম দিকে আস-সাবিকুন আল-আউয়ালুন, যারা প্রথম দিকের ইসলাম গ্রহণকারী, একজনকে খুঁজে পাওয়া যায় না যিনি ইসলামের দাবি পূরণের জন্য যদি জীবন দেওয়ার দরকার হয় তাহলে পিছপা হওয়ার কোন দৃষ্টান্ত দেখিয়েছেন। এমন একজন লোক নাই। জ্যান্ত ছাগলের গা থেকে চামড়া ছড়ানোর মতো কষ্টকর অনুমতিও যদি তাকে দেওয়া হয় তবু ইসলাম থেকে পিছনে গেছেন এমন দৃষ্টান্ত একটাও নাই। এই জন্য আমরা দেখি খাব্বাব ইবনে লাদ, খুবাইব ইবনে লাদি, হযরত আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, তারা ইসলামের ইতিহাসে স্মরণীয় বরণীয়। হযরত বেলাল ইবনে রাবাহ সারা পৃথিবীর মানুষদের সামনে হকের পথে অটল বিচল থাকার দৃষ্টান্ত হয়েছে। সম্মানিত ভাই সব, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আল্লাহকে যথার্থ ভয় পায় কেবল আলেমরা। আর আলেম কারা? তাদের সংজ্ঞা দিতে গিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিখ্যাত উক্তি বলেছেন কি, যাল আলিমু লাইসা ইয়ালমু আন কাসীরাতিল হাদিস ওয়ালাকিন ইয়ালমু আন কাসরাতিল খাশিয়া। ইলম হচ্ছে, জ্ঞান হচ্ছে সেটি যেটা মানুষের মধ্যে কি তৈরি করে, আল্লাহ ভীতি তৈরি করে। আল্লাহ সম্পর্কে যার মধ্যে অনুভূতি তৈরি করে সেটি হলো ওই শিক্ষা। আল্লাহ সম্পর্কে যাকে সচেতন করে দেয়, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আল-আলিমু মান খাশিয়ার রহমান বিল গায়ব। সত্যিকারের আলেম হচ্ছেন তিনি যিনি অদেখা আল্লাহকে ভয় পান। জীবনের সকল পরতে আল্লাহকে না দেখেও আল্লাহ রাব্বুল আলামিনের অবস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের উপস্থিতি, এটাকে যিনি ভয় পান সব সময়ের জন্য, তিনি হচ্ছে সত্যিকারের আলেম। ওয়ারাদাবা ফিমা রাদাবাল্লাহ, আল্লাহ পাক যে বিষয়ে রাগান্বিত হন সেই বিষয়, আল্লাহ পাক যে বিষয়ে ভালোবাসেন তিনিও সেই বিষয়ে ভালোবাসেন। ওয়াসাহাদা ফিমা সাখাতাল্লাহু ফিহি, আর আল্লাহ রাব্বুল আলামিন যাকে অপছন্দ করেন, আল্লাহ যাকে রাগান্বিত হন সেই কাজ থেকে তিনি দূরে থাকেন। এরকম লোকই হচ্ছে সত্যিকারের আলেম। সম্মানিত ভাই সব, এই হাসান বসরির বক্তব্য থেকে দুটো বিষয় বোঝা যায় যে প্রথমত আলেম বা জ্ঞানী বা শিক্ষিত ওই মানের মানুষ ইসলাম চায়। ইসলাম বলেছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এই পড়া দিয়ে ইসলাম কি অর্জন করতে চায়? ইসলাম অর্জন করতে চায় এমন কিছু লোক যে লোকেরা না দেখে আল্লাহ রাব্বুল আলামিনকে যথার্থভাবে ভয় করে। আত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, প্রত্যেক খুতবায় আপনারা প্রথম আয়াতটা শুনে থাকেন। এখানে আল্লাহ পাক বলেছেন আল্লাহকে ভয় পাও যেভাবে আল্লাহকে ভয় পাওয়া উচিত। আল্লাহর হক যেমন ভয় পাওয়া তেমন ভয় পেতে হবে। এইরকম ভীত মানব শ্রেণী তৈরি করার জন্য যে ধরনের শিক্ষা ব্যবস্থা দরকার, এই ধরনের আলেম তৈরি করা হচ্ছে ইসলামের মাকসাদ। ইসলামের মাকসাদ এটা না একজনকে থিওলজির উপরে ডক্টরেট ডিগ্রি হাসিল করতে হবে। ডক্টরেট ডিগ্রি হাসিল হলো কিন্তু আল্লাহর ভয় যদি তার অন্তরে না জাগে তাহলে এরকম লাখো ডক্টরেট দিয়ে, ডিগ্রিওয়ালা দিয়ে ইসলামের এক পয়সা উপকার হবে না। ইসলাম প্রাতিষ্ঠানিক বা সনদধারী শিক্ষিত চায় না, 1 লক্ষ মাস্টার ডিগ্রি হোল্ডার চায় না। ইসলাম চায় কোন ক্রমে লিখতে পড়তে জানে কিন্তু আল্লাহকে যথার্থভাবে ভয় পায় এমন মানব গোষ্ঠী যেন সবাই হয়ে যায়। সম্মানিত ভাই সব, কারণ ইসলামের নৈতিকতার দাবি হচ্ছে ইসলাম কতগুলো সেক্টরে সংশয়মুক্ত,
কল্পনা মুক্ত, ধারণা মুক্ত এবং ধরে নেওয়ার প্রবণতা মুক্ত নিরঙ্কুশ প্রমাণিত জ্ঞানের চর্চা ইসলাম অনুমোদন করে। নৈতিকতার ক্ষেত্রে, আইনের ক্ষেত্রে, বিচারের ক্ষেত্রে, সকল ক্ষেত্রে। যেমন ইসলামের দৃষ্টিতে ইসলামের নৈতিকতায় কারো সম্পর্কে উদাহরণ পোষণ করা কি বলেন? এই যে তানিবু কাসীরাম মিনাজ যাম, উদাহরণ পোষণ করা হারাম। উদাহরণ পোষণ করা কি বলেন? উদাহরণ পোষণ করা হারাম। কাউকে দেখে কোন বিষয়ে না জেনে উদাহরণ পোষণ করা চলবে না। এটা ইসলামের নৈতিকতা। সকল মানুষদের মাঝে ইসলাম এই প্রবণতা তৈরি করতে চায়। সূরা হুজরাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন। আবার ইসলামের আইন ব্যবস্থা মূলনীতি হচ্ছে ইসলামী আইনে প্রমাণের আগে কাউকে অপরাধী বলার সুযোগ নাই। নিরঙ্কুশ প্রমাণ হয়ে যাওয়ার আগ পর্যন্ত কোনো মানুষকে অপরাধী বলা যাবে না। ইসলামী বিচার ব্যবস্থায় কারো বিচার করার জন্য সন্দেহমূলকভাবে গ্রেফতার করা জায়েজ নাই। সন্দেহমূলকভাবে গ্রেফতার করা যাবে না। আইন দেখবে, যাচাই করবে, অনুসন্ধানের পর যদি অপরাধী সাব্যস্ত হয় তারপরে তাকে গ্রেফতার করতে হবে। টর্চারিং করার তো প্রশ্নই আসে। সর্বশেষ আন্তর্জাতিক আইনেও কোন সম্প্রদায়ের বিরুদ্ধে কোন অ্যাকশন নেওয়ার আগে সেটি যাচাই পর্যালোচনা করে যথাযথভাবে সিদ্ধান্ত নিতে হবে, যেন কোন প্রকারের শঙ্কা, দ্বিধা, সংশয় এবং সন্দেহের অবকাশে কোন মানব গোষ্ঠীর উপরে অন্যায় অপবাদ না দেয়া হয়। সম্মানিত ভাই সব, এই জন্য ইসলাম চায় এমন একদল লোক তৈরি করতে যারা প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে সর্বদাই আল্লাহ পাককে ভয় পায়। আল্লাহ ভীতি দিয়ে নিজের লাগামকে যারা কি করে টেনে ধরে, নিজের প্রবৃত্তির লাগাম আল্লাহ রাব্বুল আলামিনের ভীতি দিয়ে নিজের প্রবৃত্তির মুখে লাগাম পরায়, এরকম একদল লোক ইসলাম চায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে শিক্ষা ব্যবস্থা দিয়েছেন সেই শিক্ষা ব্যবস্থার মূল কথা, ইসলামী শিক্ষা ব্যবস্থার মূল কথা হচ্ছে আল্লাহ ভীতি সম্পন্ন লোক না দেখে আল্লাহর প্রতি আস্থা রাখবে। হাসান বসরি বলেছেন। 2 নম্বর কথা বলেছেন যে জীবনের সকল ক্ষেত্রে পছন্দ এবং অপছন্দের মাপকাঠি হবে আল্লাহর পছন্দ এবং অপছন্দ। সত্যিকারের শিক্ষিত লোক বলতে বোঝা যাবে তাকে যিনি কি করবেন, জীবনের সকল ক্ষেত্রে যে কোনো কাজ করার আগে চিন্তা করবেন এই ব্যাপারে আল্লাহ কোনটা পছন্দ করেন, কোনটা পছন্দ করেন না। আল্লাহ যদি অপছন্দ করেন ইমানদার সেটি বর্জন করবেন, আর আল্লাহ যদি পছন্দ করেন ইমানদার জীবন দিয়ে হলেও সেটি বাস্তবায়ন করবেন। সম্মানিত ভাই সব, এমন একদল লোক তৈরি করার জন্য প্রথম দিন থেকে ইসলাম নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় যে মুসলমানদের রাজনৈতিক কর্তৃত্ব যেদিন থেকে হাতছাড়া হয়েছে, ইসলামের রাজনৈতিক কর্তৃত্ব যেদিন বঙ্গোপসাগরে অস্তমিত হয়েছে, সেদিন থেকে জ্ঞানের ক্ষেত্রে আমাদের বন্ধত্ব শুরু হয়েছে। আমাদের সমাজে হাজারো শিক্ষিত মানুষ খুঁজে পাওয়া যায়, কিন্তু বলেন এখানে যারা আছে আপনাদেরকে যদি হাত তুলতে বলি, আগে বলছে হাত তুলতে বলবো না, হাত তুলতে বললে এরকম লোক খুঁজে পাওয়া খুব দুষ্কর হবে। 10 বা 15 জন পাওয়া যাবে যারা সারা জীবনে মাত্র একবার ছোট্ট একটা আল্লাহ রাসূলের পূর্ণাঙ্গ জীবনী গ্রন্থ পড়েছে। অথচ আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভক্তি শ্রদ্ধার মিশ্রিত মিলাদ পড়ছি জীবনে হাজার। ঠিক না ঠিক? আমরা সবাই উম্মতে মুহাম্মদ, মুহাম্মাদের উম্মত, কিন্তু মুহাম্মদ কে, মুহাম্মাদের আদর্শ কি ছিল এটা আমরা জানার কলজ অনুভব করি না। অনেকে ফিজিক্স, কেমিস্ট্রির মতো কঠিন জটিল সাবজেক্টে পিএইচডি ডিগ্রি হাসিল করেছেন, জীবনের 17 বছর পড়াশোনায় ব্যয় করেছেন, কিন্তু কষ্ট করে একটা মাস আল্লাহর কোরআন অধ্যয়ন করার সৌভাগ্য তার হয়নি। এটার কারণ হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থার মূল উদ্দেশ্যটা কি এটা আমরা ভুলে গেছি। মুসলমানদের শিক্ষা ব্যবস্থার মূল উদ্দেশ্য হবে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অন্তরে জাগ্রত করা, আল্লাহর পছন্দ এবং অপছন্দ জানা, আল্লাহ কোনটা ভালোবাসেন আমি সেটা করব, আল্লাহ কোনটা পছন্দ করেন আমি সেটা থেকে দূরে থাকবো। মুখতাসার কথা, এই চেতনা নিয়ে যদি শিক্ষা লাভ করতে যাই তাহলে তো আমাকে কোরআন পড়তে হবে, নাকি বলেন?
হাদিস পড়তে হবে না হবে না? ইসলামী সাহিত্য পড়তে হবে না হবে না বলেন? আল্লাহ রাসূলের জীবনী ছাড়া আল্লাহ কোনটা পছন্দ করেন এটা কি বোঝা সম্ভব না। আল্লাহ বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। বলুন হে রাসূল, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহকে কি করো? অনুসরণ করো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহ খাতা maaf করে দেবে। তো আল্লাহর ভালোবাসা পেতে চাইলে আল্লাহর গুনাহ যদি আমরা যদি ভালোবাসা পেতে চাই, আল্লাহর কাছ থেকে যদি আমাদের গুনাহ maaf নিতে চাই, তাহলে অনুসরণ করতে হবে যে মানুষটিকে। তার জীবনী পড়ার দরকার আছে না নাই? আছে। পড়েছি কি? যারা পড়ি নাই বলেন কাজা কাফারা আদায় করা দরকার কিনা? কাজা কাফারা আদায় করা দরকার কিনা? অন্তত আজরাইল আসার আগেই পড়ে নেওয়া দরকার। এখানে ছেলে বুড়া নারী পুরুষ কোনো ভেদাভেদ নেই। আল্লাহর কসম, আল্লাহ রাসূলকে জানার ক্ষেত্রে কোনো ভেদাভেদ করার কোনো সুযোগ নাই। সকলের জন্য ফরজ। আল্লাহকে জানা যেমন ফরজ, রাসূলকে জানাও তেমন কি বলেন? ফরজ। না জানলে মানবেন কিভাবে? যাকে মানবেন, মানতেই হবে। আপনার আমার জীবনের যিনি অনুপম আদর্শ, সেই আদর্শকে জানা দরকার আছে না নাই বলেন? বিষ এবং মধুর পার্থক্য যদি না জানেন তাহলে মধু ভেবে বিষ খাবেন না। পার্থক্য না জানার কারণে, রাসূলকে না জানার কারণে আমাদের সমাজে এত বিশৃঙ্খলা। রাসূলকে না জানার কারণে ইবাদতের নামে বিদআতের ছড়াছড়ি। রাসূলকে না জানার কারণে মুসলমানের সন্তান 31st নাইট উদযাপন করে। গত রাতে ঘুম পাড়াতে আইছিল, অথচ কেউ যদি জানতো 31st নাইট মানে কি, এটা আমাদের সংস্কৃতির অংশ নয়, এটা আমাদের সংস্কৃতির অংশ নয়। যিনি বা যারা শারীরিক ভাবে, অর্থ দিয়ে, মানসিক সমর্থন দিয়ে এই উশৃঙ্খলতা, ব্যয়াপনা প্রসার ঘটানোর ক্ষেত্রে সহযোগিতা করেছেন, আল্লাহর কসম প্রত্যেকে আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে মুহাম্মদুর রাসূলুল্লাহর মামলার আসামি হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ না জানার কারণে আপনি 31st নাইট উদযাপন করতে পারেন। এর অন্তর্নিহিত কথা কি জানেন? 31st নাইট কি হয় তা জানেন না, কিন্তু উন্মত্ত উচ্ছলতায় আপনারা সন্তানদেরকে, আপনাদের ভাইদেরকে, আপনাদের সমাজের মানুষদেরকে আপনি লেলিয়ে দেন সামান্য স্বার্থে। দুদিন পরে নির্বাচন, এই ছেলেগুলোকে কাজে লাগাবো, এই তোরা খিচুড়ি খা, ঠিক না? নির্দিষ্ট কাউকে বলছে না, এটা কিন্তু এই চিত্রটার সামগ্রিক। যারা এই কাজ করেছেন তাদের ঈমান দোহরাতে হবে। কারণ 31st নাইট পাশ্চাত্যের খ্রিস্টানদের বিকৃত বিশ্বাসের অশ্লীল একটা অনুষ্ঠানের নাম। এই দিনে তারা কি করে? লন্ডনের কেন্দ্রস্থল ট্রাফালগার স্কয়ারে তাদের জন্য গরম পানির ঝর্ণা সমৃদ্ধ একটা স্নানাগার আছে। সেখানে সব যুবক এবং যুবতী সেখানে গিয়ে জন্মদিনের পোশাক পরে। জেনে নেন, ব্যারিস্টার জমিরুদ্দিন সরকারের আমার কাছে ইংল্যান্ড বইটা পড়ে দেখেন। রাত 12টার দিকে গিয়ে সবাই সেখানে গিয়ে উলঙ্গ হয়, হয়ে গরম পানিতে গোসল করে, এরপরে যার যাকে পছন্দ হয় তার সাথে ওই দিন রাত যাপন করে। এভাবে তারা বিগত বছরের ক্লান্তিকে ধুয়ে মুছে ফেলে ট্রাফালগার স্কয়ারের পানিতে, আর আগামী বছরের দিনগুলো যেন ভালো যায় এই জন্য তারা যাকে খুশি তাকে দেহদান করে। আপনি কি এগুলোকে সমর্থন করেন? খিচুড়ি খাওয়ার টাকা দিচ্ছেন তো সমর্থন করেন নাই? গান বাদ্য করছেন সমর্থন করেন নাই? তওবা করা দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কারভাবে কোরআনুল কারীমে বলেছেন, লা তাকরাবুস জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। জেনা ব্যভিচারের পথ প্রশস্ত হয়, এমন কোনো কাজ করা যাবে না। যাবে কি? না। না জানার কারণেই তো মানুষ করে নাকি? রাসূলের আদর্শ না জানার কারণে, ইতিহাস না জানার কারণে মানুষের এই অপকর্মগুলো করে থাকে। আমার বক্তব্য হচ্ছে, আসুন আমরা জানার মাধ্যমে, আল্লাহ রাসূলের জীবনী জানার মাধ্যমে এই অজ্ঞানতাকে দূর করাকে আমাদের জীবনের মিশন বানাই। পারবো না? ইনশাআল্লাহ। সম্মানিত ভাই সব, ছোট্ট একটি ঘোষণা দিতে চাই। আল্লাহ রাসূলের জীবনী আমরা পড়ি না, আমাদের শিক্ষা ব্যবস্থায় নাই।
আছে কি? উচিত ছিল শিক্ষা ব্যবস্থায়, স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি যেখানেই হোক না কেন অন্তত একটা পত্র কোরআন এবং হাদিস, একটা পত্র আল্লাহ রাসূলের জীবন চরিত এবং ইসলামের ইতিহাস, এই 200 নাম্বার বাধ্যতামূলক থাকা উচিত ছিল আমাদের জন্য। এসেনশিয়াল নয়, 200 নম্বরে বাংলা পড়তে হবে। দেখেন নাস্তিকরা আমাদেরকে কত আপনার বিভ্রান্তি, অতরান্তিক সাগরে নিক্ষেপ করেছে। বাংলা সাহিত্য 200 নম্বর, কি কি পড়েন? মনসা মঙ্গল কাব্য, শ্রীকৃষ্ণ কীর্তন। যারা যারা বাংলা সাহিত্য পড়ে দেখবেন, বাংলা সাহিত্যে যদি বাংলা লেখাপড়ার যোগ্যতা অর্জনের জন্য হয় দরকার বাধ্যতামূলক 100 মার্কসই যথেষ্ট। হিন্দুদের লেখা কবিতা, হিন্দুদের লেখা গল্প, প্রবন্ধ এগুলো না পড়িয়ে বাংলায় মুহাম্মদ রাসূলুল্লাহর জীবনী পড়ালে বাংলা ভাষা শেখা ঠিক হবে না? হবে না? সাহিত্যের জীবনী যদি বাংলায় পড়ানো যায়, ওই সমস্ত প্রমোদ চৌধুরীর গল্প, রবীন্দ্রনাথের প্রবন্ধ এগুলোর থেকে সেখানে কম আপনার শিক্ষা অর্জন সম্ভব? প্রয়োজন হলে ওই আদলে আল্লাহ রাসূলের জীবনী নতুন করে রচনা করা যেতে পারে। সাহিত্যের সব অনুপ্রাস দিয়ে ব্যাকরণের নিয়ম নীতি মেনে নতুন করে এগুলোকে সিলেবাস মুক্তভাবে লেখা যেতে পারে যে বাংলা পড়ালাম কিন্তু আল্লাহ রাসূলের জীবনী জানবো। এই ব্যবস্থাপনা আমাদের নাই। বৃহত্তর পরিমণ্ডলে এই ব্যবস্থাপনা চালু করার চেষ্টা আমাদের সকলের করা ইমানি দায়িত্ব। কথা বুঝতে পেরেছেন? যতদিন এটা কায়েম হয় ততদিন ব্যক্তিগত পর্যায়ে আল্লাহ রাসূলের জীবনী নিজের করতে হবে, সন্তানদের পড়াতে হবে, আশেপাশের ভাই ভাতিজাকে কি করতে হবে? পড়াতে হবে। নতুন বছরে এটা আমরা যদি মিশন হিসেবে নিতে পারি, বলেন এটা কল্যাণকর হবে না অকল্যাণকর হবে? আমরা এই বিষয়গুলো উদ্ভাবন করে এই এলাকা স্কুল এবং কলেজ পড়ুয়া ছাত্রদের জন্য একটা কর্মসূচি হাতে নিয়েছি। আপনাদের অবগতির জন্য বলছি, সেটি হলো আল্লাহ রাসূলের একটা ছোট্ট জীবনী গ্রন্থ, রাসূলুল্লাহর বিপ্লবী জীবন। এই বইটা যেন সব ছাত্ররা 8ম শ্রেণী থেকে শুরু করে মাস্টার ডিগ্রি পর্যন্ত সব ছাত্ররা যেন পড়তে পারে, এজন্য আমরা একটা বই পাঠ প্রতিযোগিতার আয়োজন করেছি। বলেন সবাই আলহামদুলিল্লাহ। বইটা হলো কার জীবনী? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। আমি আপনাদের সহযোগিতা চাই, সহযোগিতা করবেন তো? সহযোগিতা হবে এইভাবে, আপনার আশেপাশে যত ছাত্র আছে, মানে যারা কারেন্ট ছাত্র পড়াশোনা করছে, ছাত্রী না শুধু ছাত্র, এটা যেহেতু আমাদের পরীক্ষামূলক একটা কর্মসূচি, আপনারা আপনাদের আশেপাশে হোসেনপুর এলাকার যত ছাত্র আছে এই ছাত্রদেরকে এই প্রতিযোগিতায় অংশ নিতে উদ্বুদ্ধ করবেন। যাদের সম্ভব হয়, যারা বই কিনতে পারবেন, মাত্র 120 টাকা দাম এই বইটা। আমি প্রকাশকের সাথে সরাসরি যোগাযোগ করেছি, উনি 100 টাকায় বই দিতে রাজি হয়েছে। 100 টাকা দিয়ে এই বইটা সংগ্রহ করে বইটা পড়বে। এই পুরো জানুয়ারি মাসের 20 দিন তারা পড়বে। পড়ার পরে 20 থেকে 25 তারিখের মধ্যে একটা এমসিকিউ টাইপের কোশ্চেন পরীক্ষা নেওয়া হবে তাদের। সহজ কিছু প্রশ্ন করে তাদের পরীক্ষা নেওয়ার পরে পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে 1 থেকে 10 পর্যন্ত তাদেরকে পুরস্কার দেওয়া হবে। আপনাদেরকে নিয়েই আনুষ্ঠানিকভাবে পুরস্কার দেওয়া হবে ইনশাআল্লাহ। আর যারা একান্ত বই কিনতে পারবে না তাদের জন্য একটা অপশন রাখা আছে। আমাদের শ্রদ্ধেয় পৌরসভার সাবেক মেয়র মঞ্জুর হাসান মাহমুদ খুশি ভাই তাদের জন্য 40টা বই সংগ্রহ করে দিয়েছে। যারা একান্ত বই কিনতে পারবে না, প্রতিযোগিতায় অংশ নেবেন, তাদেরকে আমরা পড়ার জন্য ফ্রি বই দেব। বই পড়ে প্রতিযোগিতায় অংশ নেবে, আবার ফেরত দেবে, আবার আরেক দল পড়বে। এই কল্যাণমূলক কাজে আপনারা অংশ নিতে রাজি আছেন তো? আল্লাহ রাসূল বলেছেন, মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি মা ফাআলিহি। কেউ যদি কোনো ভালো কাজ সহযোগিতা করে সম্পাদন করে, তাহলে এই ভালো কাজ যত মানুষ করবে সকলের সওয়াব আল্লাহ ওই একজন ব্যক্তিকে দিয়ে দিবেন। আর আমরা মরে যাওয়ার পর সব আমল আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, কিন্তু যে কাজটা জারি থাকবে, আল্লাহ রাসূল বলেছেন, আও ইলমুন ইয়ানতাফিউ বিহিন নাস, এমন জ্ঞান চর্চা যে জ্ঞান চর্চা মানুষের কল্যাণ দেয়। আমরা বিশ্বাস করি আল্লাহ রাসূলের জীবনী সম্পর্কে, কোরআন সম্পর্কে, হাদিস সম্পর্কে যে বিষয়ে জ্ঞানের আলোচনা হবে, জ্ঞানের পরিবেশ তৈরি হবে, এটি
এই হাদিসের এই অংশের বিষয়বস্তু হিসেবে আমাদের জন্য সরকারি জারিয়া হিসেবে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অপরভাবে প্রাপ্তির নিশ্চয়তা দেয়। সুতরাং আমরা সবাই সাধ্যমতো এই কর্মসূচিটাকে সফল করার জন্য সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আপনাদের সকলের সহযোগিতা কামনা করে আপনারা সবাই ভালো থাকবেন। আগামী বছর এই বছরটা সকল ধরনের অকল্যাণ থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আমরা আল্লাহর শেখানো পদ্ধতিতে রাসূলের আদর্শ অনুসরণ করে আল্লাহর কাছে আশ্রয় চাই সমস্ত প্রকারের অমঙ্গল থেকে। আমরা আল্লাহর কাছে সমস্ত মঙ্গলময় কামনা করে আগামী দিনগুলোতে আমরা যেন সর্বান্তকরণে আল্লাহর আনুগত্যে নিজেদের জীবনকে সঁপে দিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই তৌফিক কামনা করছি। হাযা মাইন্দি ওয়া ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।